আচ্ছা, আপনারা কেউ বাংলা ছবি দেখেন? দেখেন না? আমিও দেখি না। আচ্ছা, বাংলা ছবি না থাকলেও এবার বাংলা ছবির আদলে একটি নাটক তৈরি করেছে আমাদের এডবেচের ইমতিয়াজ ইমু। নাটকটি নিয়ে এসছে এডবেচের ইমতিয়াজ ইমু। ইমতিয়াজ ইমু সম্পর্কে একটি কথা বলতে চাই আমি আগে। এখানে যে স্লাইড শোগুলো ছিল শুরু থেকে সবগুলো কিন্তু ওরই করা, এবং ওর করা কিছু কাজ চ্যানেল 9, চ্যানেল 16-এ গিয়েছে, এবং আমি তার মধ্যে তৌকির আহমেদকে দেখতে পাচ্ছি। কারণ তৌকির আহমেদ একসাথে অভিনেতা, একজন সফল পরিচালক, সব কিছুই, একজন ইঞ্জিনিয়ারও বটে। সো ইমতিয়াজ ইমু নাটকটি উপভোগ করুন। এখন আপনাদের জন্য রয়েছে সাইদ নিপুণের রচনায় এবং ইমতিয়াজ ইমুর পরিচালনায় বাংলাদেশের সেরা ছবি, অস্কার পাওয়া ছবি প্রতিশোধ। শেষাংশে নাইরিন, বিপ্লব, অঞ্জন, তোয়াহা, নিপুণ, অলক ও সুজন। পরিবেশিত হচ্ছে ডেস্টিনি ওয়াশিং পাউডার 2000 লিমিটেড, জংলা লিঙ্ক, রবি টয়লেট টিস্যু ও বিএসআরএম বদনার সৌজন্যে আলো উপভোগ করুন শাহজাহানের ছবি প্রতিশোধ। কি কাজে এত দেরি করে আসলে হবে? এটা সরকারি অফিস না? স্যার কি করবো, রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম, ঘন্টায় ঘন্টায় পার হয়ে যায় কিন্তু গাড়ি চলে না। কই, আমার জন্য তো জ্যাম থাকে না রাস্তায়। সময় মতো আসতে চাইলে ঠিকই আসা যায়। কই, 11 বছরে তো আমার তো কখনো সময় হেরফের হয় নাই। সরি স্যার। আচ্ছা বসো, কাজ গুছাও। আচ্ছা ভালো কথা, দেখো কে কে আসছে, টেন্ডার ফর্ম জমাইতে নিয়ে আসো সবাইকে। জি স্যার। এই বছর শুধু আমাদের টেন্ডার ফর্ম জমা করবো। ভদ্রভাবে কথা বলুন, আপনি কে? ওই সরকারি বলো, আমি হইলাম তো জন, বাসুর ছোট ভাই মূর্তি। না, আমি জান থাকতে এই কাজ করতে দিব না। দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে আমি কোনোদিন দুর্নীতি করিনি। কত টাকা লাগবো তোর? টাকার কাছে এই রহমান কোনোদিন মাথা নত করে নাই। জান গেল আমি এগুলো কিছু না। তবে তোর কথাই থাক। রহমান সাহেব, আমি আর পারতেছি না। কিচ্ছু হবে না। না, এগুলো দরকার নাই। আমি ঘুমাতে যাচ্ছি, দরকার নাই। আমার ছেলেটা আমি 2 দিন গাড়ি গো। আমার ঘরের ছেলেটা আপনার রক্তের গোসল, এটা আপনার ছেলে দেখে রাখবো। মানুষের একটা মানুষ করবো। আমি তো আমার বাবা মার পরিচয় কাউকে দিতে পারি না। তাহলে শোনো, আজ থেকে 20 বছর আগের কাহিনী। তোর বাবা ছিল এক সৎ সরকারি কর্মকর্তা, কিন্তু এই বাসি ফারুক তাকে বাঁচতে দেয় না। নির্মমভাবে দিন দুপুরে খুন করেছে। কি বলো চাচা? তুমি ওকে আগে বলনি কেন? আগে বলি নাই কারণ আমি চাইছিলাম যে তোকে মানুষের মতো মানুষ করি। তোর বাবার কাছে প্রতিজ্ঞা করছিলাম যে তোকে মানুষ করবো, তোকে পড়াশোনা শেখাবো। এ তোমার কসম চাচা, আমিও বাসি পারতে ছাড়বো না। আমাকে যারা একদিন করছে আমি তাকে ছাড়বো না। আমি চাই তোর বাবার কাছ থেকে শুনে নিবি। তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছেড়ে বাঁচতে চাই, কিন্তু তোমার বাবা। সেটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমার বাবার সাথে তোমাকে একদিন পরিচয় করিয়ে দেব।
পারে? মোটর গ্যারেজে চাকরি করে, কিন্তু সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। রানী, তুমি ভিতরে যাও। ড্যাডি, যাও বলছি। ছোট লোকের বাচ্চা, তুই বাবুর হয়ে চাপে আনছিস? আঙ্কেল, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। আমি রানীকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাঁচতে হয়তো রানীকে নিয়ে বাঁচবো, হয়তো রানীকে নিয়েই মরবো। এই তুই আমার মেয়ের জীবন থেকে সরে যা। কত লোক চাই তুই আমার মেয়ের জীবন থেকে সরে যেতে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ? আস্তে, এই রাজ্য ভালোবাসা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমি গেলাম, তবে আবার আসবো, বরযাত্রী নিয়ে আসবো। বড় ভাই এটা খারাপ সংবাদ আছে। কি সংবাদ ক? ওই রাজু যে আপনার মায়েরা পছন্দ করে, হ্যাঁ রহমানের বলা যারা 20 বছর আগে আমরা খুন করছিলাম, সে টেন্ডারের ফাইল জমা দিতে গিয়া। কি কস? খতম করে দে রাজুরে। ভাই এত সহজ মাল না, এর খতম করতে বহুত কষ্ট হইব। তাহলে কি করে এখন? ভাই এর একটা চাচা আছে যে ওরা পালছে, ওর প্রাণের প্রিয় চাচা, তারা ধরে আনি। আরে তাহলে তুই চাচা নিয়ে আয়। হ্যাঁ ভাই যাইছি এখন। যা। কেউ না, আমার ভাতিজারা যে আসবে তখন দেখবি কি করে। তোর ভাতিজাকে লিলিয়ে দিয়েছিস আমার মেয়ের পিছনে, কুটি কুটি মেয়ে পেয়ে ভাতিজাকে লিলিয়ে দিয়েছিস। রাজু আসবে না, রাজু অনেক আগেই খতম হয়ে গেছে, এবার তোর পালা। আমি ওর ভাতিজাকে চিনি, সে এত সহজে হার মানবে না, সে তার বাবা হত্যার প্রতিশোধ নিবেই। আসবে না, রাজু আসবে না, রাজু বহু আগে খতম হয়ে গেছে, এবার তোর পালা। আহ 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 আহ।